একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই, মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে, এটা কিন্তু মানা যায় না। 1 নাম্বারের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু এখানে সয় না, মাত্র 1 নাম্বার। এই 1 নাম্বারের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে 4তলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, ভাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারোস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম, ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত 1000 বার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না?
কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না, কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে, অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনাহে আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ। বাবা বাবা কথা বলেন না প্লিজ, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট। একটু খেয়াল করি, একটু খেয়াল করি। এই যে সবাই নীরব, দেখতে সুন্দর লাগতেছে না? নিজের থেকে তো ভালো লাগছে, ঠিক না? একটু বলি মারহাবা। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকেই পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, আর রব জোরাজোরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, একটু নিজের দোষটা বলি, সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি, এগুলা কি নিজের যোগ্যতা,
কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সব কিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ, সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে। রব বলে যে তুই যদি কামাস, তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, কেউ যাচ্ছে সাথে? কেন আগায় দম না আছে? আছে জি জি, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। রব বলে বান্দা, যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস, ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস, সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন, কই বাইরে। দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও, শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগুন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দাদা?
এই জিনিসটা না তো একবার বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই অনারা কি হইতাম হই ঠিক হয়ে দিব অন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবাহান আল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যে কোনো জায়গাত গেলে ঠিকই হম হই আরে সুবহান আল্লাহ বেশি হবে ইনার পরামর্শ, ঠিক না? আল্লাহ আর কবুল করক। কেন বুঝি বুঝি হইন শেষ আলোচনা এখানে খেয়াল করেন আবা আর নামাইত আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা ফুজি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই তো লাপাং কি অনারা এলাকা মিদি ভাই বোনে মামলা আছে না? এই সাইডের ভাই কলে নমাতার দেখেন আওয়াজ দেখুন আছে না? সাসা জেডা ভাই কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার ফসই আর উন্দি উকিলোর পকেট বুঝছি দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গার টিয়া আর নান গাদার আছে হন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ সলর তোর জায়গা তাই তাইলে এতক্ষণে জেলার বা থাবাইতাম দে দিই না হানম মেয়েদের কিছু ফরা দেয় না দিয়ে রেতে সরি যাবি বিশ্বাস করন আর নান গাদা কুত্তো আর যাইলে আসে আর তুমি জিয়ান মনে হয় আইন ওনারা হদ্দি কুত্তো আর দেখে আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া তোরার নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটা এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাংস যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথো না বাজি ঠিক না? এতাল্লাই আর নান গাদা ওয়া যারা আন্নান গাদা আসইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিডাং টু ঢাকা এতটে এম সোর আগে সোরে মানুষের গরর খবর লইতো হন গরত মানুষ আছে হন গরত নাই এখন সোরে বেগুন গরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদে তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আত্মনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো এখন তো দূরের হতা এখন বেগুনে জানে ইতর ঘরত এত আছে ইতর ঘরত আছে শুধু ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এনো জানাত দে আর যে সালাক না সালাক ন ভাই হ না সালাক তো আর সালাক গাদাও আওয়াজ দে হ আর সালাক না গাদা ওই গাদাতুন সালাক হই বেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদাতুন সালাক হই রে ইজ্জত ওয়ালা হই বেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ সুবহানাল্লাহ এটা লারা সিডিং এর ভাষা কথা আছে অতি সালাকের আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস আজি তো না আর নিজের টেঙ্গত নিজে কুরাল মাইতো চাইম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া আপনার যে শান্তির খুঁজে আমরা আছি যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা না পারতে চলার যে জীবন আমরা পার করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার আমার সব পাল্টাই দিতে পারে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন
মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুকর বলা হতো, নবীকে জাদুকর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না, সবাই সোনার মদিনা, আমার সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো। আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে জানি, আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ ব্যর্থতা, কমতি, এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি, জান্নাতে
যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়, এদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি, আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন, আল্লাহ পাক বলে যে কোন রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনের যে গালি দিল দুইটা, তুই তো চারটা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়। আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব। আমার মৌলাকে খুশি করার জন্য জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। নারী জাতির কোনো নিজস্ব ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি, বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি। যখন বয়স অনেক হয়ে যায়, ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে, তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে। তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি নাই, আপন ঠিকানা বলতে কিছু নাই। আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি, আপনার মাও একই অবস্থা। স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে, স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমনভাবে তাকে চাপ দেয়, সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, আমার মা, আপনার মা, আমাদের মা, হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য, কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না, ঘরে কোনো প্রাণ থাকে না। ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায়, ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না। নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয়, ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয়। বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে, ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে, ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ
অনুভব হয়। হ্যাঁ, নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই, এটা যেমন সত্য, মা ছাড়া, নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না, পরিবার কখনো পরিবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। ওনারা ঘর করে না, ঘর সাজায় দেয়। মারা ঘর কি করে? মা ছাড়া, বোন ছাড়া, স্ত্রী ছাড়া ঘর, এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয়, তৈল এক কান ইন্দি, লুঙ্গি এক কান উন্দি, জোতা সোফার উড়ে। সত্য না মিথ্যা আপনারা বলেন ঠিক কিনা? হর বেগিন জমির আদুই ইয়ের ফরিতে কি ঘরের আর ঘর থাকে। সেজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দরকার, স্ত্রীর জন্য স্বামী দরকার। দুজন যখন স্বামী স্ত্রী এক হয়, তখন সেটাকে বলা হয় সংসার। ওই সংসার থেকে হয় পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ 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 থেকে হয় দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। একে অপরের প্রতি আন্তরিকতার, শ্রদ্ধা, সম্মান রাখার তৌফিক দান করুক। তাহলে আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে মওলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া। লাভটা কি? রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে, মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতেই যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি। তুমি চলতে পারবা না, সেটাও আমি জানি। বান্দা কোনো রকম ইমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে, আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে, আমার ভয় নিয়ে কোনো রকম কালিমা পড়ে ইমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য, বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো। আচ্ছা, দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি, আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে, দেখে না। চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। চোখের কি নাই? শুনি আমরা কি দিয়ে? তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই। বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সেই খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব নয়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহাব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি, সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের, মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত।
এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলাই ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই কুকুর আপনার সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রহমতুল্লিল আলামিন বলে, সাহাবাই ইকরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রহমতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না ওবে জান্নাতে যাও, ইবে না যাও, তুই জান নাই মে, তুই জান নাই মে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, বজনে গোসর ভানলার হষ্ট ভার ভানলার অবাজি যদি মরণ ন পড়ে তাহলে হষ্ট ফ, আর যদি মরণ পড়ে তাহলে মাজা যেখানে ঠান্ডা করো। মানে তুই যদি আজীবন তো আইজগো তাহলে আর গাইল দাও না আর কি। আর যদি তোমার তো আর মতো জম ভরে সাদা হর ফিনম ভরে তাহলে একখানা বাবনের দরহার, বাবনের দরহার। একবার বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে